সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও উপস্থিত হয়েছি সেই রানীবাড়ি চাঁদপুর মাঠে। গত কয়েকটি ম্যাচ এখান থেকে লাইভ সম্প্রচার করেছিলাম। আমরা চলে গেছিলাম গোসাইবাড়ির মাঠে। আজকে উপস্থিত হয়েছি রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের নবমতম ম্যাচ। অর্থাৎ আজকে নবমতম ম্যাচে আমরা উপস্থিত হচ্ছে বরাবরের মতন সেই ভোলাহাট এবং দিয়ার ধাইনগর তরুণ সংঘ। দিয়ার ধাইনগর বনাম ভোলাহাট দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। তো এখানে দেখছি আমরা এখন পর্যন্ত দিয়ারের খেলোয়াড়েরা মাঠে নেমে গেছে। হয়তোবা অল্প সময়ের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবলটি শুরু হয়ে যাবে। এখানে দেখছি যে খেলোয়াড়েরা এখন পর্যন্ত তারা চমৎকারভাবে প্র্যাকটিস করছে এবং ভোলাহাটেরগুলো তারা ডিসচেঞ্জ করছে। নেফারি মহোদয় আমাদের মাঠে প্রবেশ করেছে। হয়তোবা আর অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচটি আরম্ভ হয়ে যাবে। কাজেই আপনারা এখন পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে সোনামণি টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের ম্যাচটি স্পন্সর করেছেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু। মেসার্স মাইনুল ইসলাম বাচ্চু আজকের সেই স্পন্সর করেছেন সোনামণি টিভির পক্ষে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে দুটি দল মাঠে আজকে হিটাহিটি করবে সেই দিয়ার ধাইনগর তরুণ সংঘ বনাম ভোলাহাট। গত 23 সালে আমরা দেখেছিলাম যে ভোলাহাট তারা চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে নিয়ে গেছিলো এই মাঠ থেকে, এবং 2024 সালে তারা মাঠে আর অংশগ্রহণ করেনি। আবারও 2025 সালে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আবারও দেখা যেতে পারে যে 2023 সালের মতনই এবার জ্বলে উঠতে পারে কিনা সেই ভোলাহাট, এবং 2024 সালে সেই আখিরে যার কথা না বললেও হয় না, একেবারে বিজয়ের মালা অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফি তারা ছিনিয়ে নিয়ে চলে গেছিলো সেই লোহালামারির উপর দিয়ে সেই আখিরে। আবারও সেই আখিরেও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং পরবর্তী ম্যাচগুলো সেমিফাইনাল ফাইনালে কী করে তারা আমরা তা দেখতে পাবো। তাই আমরা এখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি সোনামণি টিভির পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমরা এই প্রথমবারের মতন চাঁপাইনবাবগঞ্জ জেলার বুকে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জই আমরা লুঙ্গি পরে কিছু দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো বাবজান, আপনি কোথা থেকে এসেছেন? আমি আখিরা হনে এসছি। আখিরা আবার কোন দিকে? এই লাঘরটা লোহালামারির মিডিলে। অল্প সময়ের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে। তা আপনার মনে হচ্ছে যে আজকে কোন দল জিততে পারে? ইনশাল্লাহ ভোলাহাট জিতবে। দিয়ার ধাইনগরের প্লেয়ার মানে নিজস্ব প্লেয়ার আছে, ওরা কোনো হায়ার টায়ার করেনি। ভোলাহাটে জিতবে। ধন্যবাদ বাবজান আপনাকে, আপনি আজকে কমেন্ট করবেন। ওকে, যাই হোক সুপ্রিয় দর্শক, বরাবরের মতন আমরা খেলোয়াড়ের সাক্ষাৎকার নেই এবং যারা চ্যাম্পিয়ন ট্রফি এবং বা ভালো ম্যান অফ দ্য ম্যাচ যারা অর্জন করে তাদের সাক্ষাৎকার নিয়ে থাকি। আজকে ঠিক তেমনই যে তো সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা রানীবাড়ি ফুটবল মাঠে উপস্থিত হয়েছি সেই সোনা মসজিদ টিভির পক্ষ থেকে, এবং আমাদের মাঝে আজকে ধারাভাষ্যকার হিসাবে থাকবেন আমিনুল ইসলাম এবং সাথে আছেন কফিল উদ্দিন স্যার, জনপ্রিয় ধারাভাষ্যকার চাঁপাইনবাবগঞ্জ জেলার, এবং বদামলে উপস্থিত হয়েছেন সেই সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে কোথা থেকে এসেছেন আপনি? চক্কিতি। তো আজকে তো ভোলাহাট এবং দিয়ারের খেলা, তো আপনি চক্কিতি থেকে আসার কারণ কি? খেলা দেখবে, মনটা ভালো লাগবে, এটাই মনে শান্তি আসবে। আজকের খেলাটা কেমন হতে পারে? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হওয়ার কথা। আজকে কোন পক্ষের আপনি মনে হয় দল, যে ভোলাহাট জিতলে খুশি হবেন না সেই দিয়ার ধাইনগর জিতলে খুশি হবেন? যে ভালো খেলবে জিতবে ওইটা খুশি হব। ধন্যবাদ আপনাকে। আজকে দর্শকের সমাগম কেমন হতে পারে? খুব একটা সম্মানজনক হবে না মনে হয়, যেটা আলহামদুলিল্লাহ হবে। মানে দর্শক খেলার আগেই এখন কিন্তু মাঠ গুছিয়ে গেছে, প্রায় আরও সময় যেহেতু আছে সেহেতু একটি দল এখন পর্যন্ত তারা মাঠে প্রবেশ করেনি। একটি দল প্রবেশ করাতে মাঠের যেরকম সমাগম অবশ্যই। তো খেলাটা আসলে সময় প্রতিদিন খেলার একটা নির্দিষ্ট টাইম থাকা দরকার, কিন্তু এখানে আমরা দেখছি কিন্তু প্লেয়াররাই আসে না, এই জন্য জেনে সেই পর্যন্ত হয় না। ধন্যবাদ আপনাকে।
সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল শুরুই হয়নি, তবে শুরু হয়ে গেলে আমরা হয়তো বা খেলায় সরাসরি লাইভে চলে যাব। এবং সুপ্রিয় দর্শক, আমরা এখন পর্যন্ত আপনাদের ক্যামেরায় দেখাতে পাচ্ছি যে নেফারি এবং দিয়ার ধাইনগরের খেলোয়াড় এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেছে। অল্প সময়ের মধ্যে হয়তো বা যে আরও একটি দল, সেই ভোলাহাট কাঙ্ক্ষিত দল ভোলাহাট সরে যাবে। আমরা দেখি যে আরও খেলোয়াড়ের কোনো সাক্ষাৎকার নেওয়া যায় কিনা এখন পর্যন্ত, তা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। এখন পর্যন্ত ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন যিনি মোহাম্মদ তৌহিদ, এবং কফিলউদ্দিন সারোয়া আছে। আজকের খেলার ফলাফল রানীবাড়ি ফুটবল মাঠ থেকে আমি উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত দেখি এখানে টস চলছে, টচ ওকে, এটা তার মানে দিয়ার ধাইনগর। দিয়ার ধাইনগর হচ্ছে মাঠের পশ্চিম পার এবং ভোলাহাট মাঠের পূর্ব পাশে আজকে অবস্থান করবে। দিয়ার ধাইনগর বনাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে এসেছেন আপনি? আমরা দিয়ার ধাইনগর তরুণ সংঘ, দিয়ার ধাইনগর থেকে এসেছি। আপনার বাসা কোথায়? দিয়ার ধাইনগর। আপনি স্থানীয়, মানে দিয়ার ধাইনগর স্থানীয় প্লেয়ার? জি, স্থানীয় প্লেয়ার। আমার সকল প্লেয়ার স্থানীয় টিমের, আমরা একই ওয়ার্ডের সব প্লেয়ার, মানে বাইরের কোনো প্লেয়ার নাই। এ প্রথম এই টুর্নামেন্টে যে একেবারে স্থানীয় টিম দিয়ে আজকে খেলা হচ্ছে সেই দিয়ার ধাইনগর, কেমন লাগছে আপনাকে? না, আমার অবশ্যই খুব ভালো লাগছে। আমার ভালো লাগে, এই জন্যই আমি খেলতে আসি এই মাঠে। মানে এর আগেও আমরা এই স্থানীয় টিম নিয়ে এই মাঠে খেলে গেছিলাম, এবারও এসেছি। ধন্যবাদ ভাইকে। তবে আজকের খেলাটি কেমন হতে পারে আপনার মনে হচ্ছে? আমি আশা করছি আজকের খেলা আমরা ভালো খেলবো এবং জয় নিয়ে মাঠ ত্যাগ ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে এটা সোনামণি টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে, আপনি অবশ্যই দেখবেন রাত্রে গিয়ে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা কয়েকজনের সাক্ষাৎকার নিলাম, কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বা জেনে খুশি হবেন যে প্রথমবারের মতন রিপ্লে সহকারে ক্যামেরার মাধ্যমে একটি চ্যানেল সেটা লাইভ সম্প্রচার করে, সেই হচ্ছে সোনামণি টিভি। হ্যাঁ স্যার, এক মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোথা থেকে এসেছেন আপনি? আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার। এখানে কতবার মতন হলো আসা আপনার, কয় বছর? আমি খালি শুধু গত বছর আসি নাই, মোটামুটি এখানে যতগুলো টুর্নামেন্টে, প্রতি টুর্নামেন্টে আমি রেফারি হিসাবে দায়িত্ব পালন করেছি। এখানে শুধু গত টার্মে আমি আসি নাই। তা আজকের খেলা কেমন হতে পারে আপনার মনে হচ্ছে? করি যে দুই দলই ভালো দল করেছে। হ্যাঁ, কি ভোলাহাট আর দিয়ার ধাইনগর, হ্যাঁ, তারা দুই দলই এখন মানে সেমিফাইনালে ওঠার মরা লড়াই। তারা সকলেই ভালো দল করেছে, ইনশাল্লাহ খুব সুন্দর ম্যাচ হবে আশা করছি। ধন্যবাদ আপনাকে, স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের নিয়মিত ধারাভাষ্যকার যিনি থাকেন সোনামণি টিভির যে ধারাভাষ্যকার মোহাম্মদ কফিলউদ্দিন স্যারের কাছে সরাসরি আমরা ধারাভাষ্যকার পরিবর্তন করছি। আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি, হ্যাঁ, চলে যাই স্যারের কাছে। অসংখ্য ধন্যবাদ আপেল, আমার অত্যন্ত স্নেহের সেই আপেল এবং মহিজুদ্দিন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপেল, আজকে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সময় যত ঘনিয়ে আসছে, খেলা প্রায় গ্রুপ পর্বের খেলাগুলো প্রায় শেষের দিকে যাচ্ছে এবং মনে হচ্ছে যে উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোলাহাট গত ম্যাচে তারা জয়লাভ করেছিলেন এবং ধাইনগর দেখা যাক। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়বৃন্দ, অর্থাৎ ধাইনগর এবং ভোলাহাট
উভয় দলের খেলোয়াড়বৃন্দ মাঠের মধ্যে আসছেন এবং সারিবদ্ধভাবে আমরা দেখতে পাচ্ছি উভয় দল তারা দাঁড়াচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। কিছু কথা বলা হবে, এরপরেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে। যা হোক, আমরা চলে যাচ্ছি রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আকবর হোসেন ভাইজানের কাছে কিছু মূল্যবান কথা বলার জন্য আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর এই গ্রুপের আজকে পঞ্চম ম্যাচ। আজকে অংশগ্রহণকারী দুটি দল, মাঠে যতগুলো দল অংশগ্রহণ করেছে তা আমি বলতে পারি যে এই দুটি দল অত্যন্ত ভদ্র এবং সুশৃঙ্খল দল। এই দুই দলের খেলা দেখে আমাদের দর্শকরা খুবই অভিভূত এবং তারা উভয় খেলোয়াড়দের খুব প্রশংসা করেছে। আমরা আশা রাখবো আজকে উভয় দল একটি চমৎকার প্রতিযোগিতাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেবে। আমরা আশা রাখবো এই মাঠের চূড়ান্ত জাজ হচ্ছে রেফারির যে কোনো সিদ্ধান্ত বিনা বাক্যব্যয়ে যেন খেলোয়াড়রা মেনে চলে এবং রেফারির সিদ্ধান্তের প্রতি যেন প্রত্যেকের সম্মান অক্ষুণ্ণ রাখে। সেই সাথে উভয় দলের যারা কর্মকর্তা রয়েছেন এবং সাপোর্টার রয়েছেন তারাও যেন সেই আচরণ প্রদর্শন করেন। গ্রামে গঞ্জে এই ফুটবল আয়োজন করা অত্যন্ত টাফ ব্যাপার। যদি তাহলে দর্শকরাও অনেক সময় বিক্ষিপ্ত হয়ে যায়, যার কারণে আয়োজকরা বিভ্রান্ত হয়ে যায়, খেলা পরিচালনা করা বিঘ্ন ঘটে। তা আমরা প্রতি বছর এই মাঠে টুর্নামেন্ট আয়োজন করতে পারি এই কারণে যে এলাকার দর্শক যেমন সহযোগিতা করে, যে সমস্ত টিমগুলো অংশগ্রহণ করে তারাও আমাদেরকে খুবই সহযোগিতা, ইতিবাচক মনোভাব নিয়ে আসে। এই মাঠে অনেক বড় খেলোয়াড় আগমন ঘটেছে। আমি দেখতে পাচ্ছি আজকে অনেক মেধাবী খেলোয়াড় আছে এবং আমি তাদের খেলা দেখেছি। পরিশেষে উভয় দলের একটি সুন্দর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা দেখার প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যান্ডশিপ করছে, আমরা দেখছি যে ধন্যবাদ জানাচ্ছি আকবর হোসেন ভাইকে, তিনি এই খেলার পরিচালক, তিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা বরাবরের মতন আবারও চলে যাব কফিলউদ্দিন স্যারের কাছে। অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে, সেই ধাইনাগর বনাম ভোলাহাট দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই দেখবো আমরা। অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি সরে যাবে। যা হোক, স্যার শেষ করেন। চলে যাচ্ছি ধারাভাষ্যকার মোহাম্মদ কফিলউদ্দিন স্যারের কাছে। অসংখ্য ধন্যবাদ আফেল। আমাদের পরিচিতি পর্ব এবং আনুষ্ঠানিকতা শেষ হলো এবং এর সাথে সাথে খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত এবং আমরা দেখতে পাচ্ছি সাদা এবং সবুজের সংমিশ্রিত জার্সি পরে ওই ধাইনগর মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছেন। অপরদিকে সবুজ রঙের জার্সি পরে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব প্রান্তে অবস্থান নিয়েছেন ভোলাহাট ফুটবল দল। এবং দেখো ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের নবম ম্যাচ। এটাতে বলবো হচ্ছে, অসুবিধা হয় না। পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে ভোলাহাট ফুটবল একাদশ এবং তরুণ সংঘ। এটা তো বলতে থাকবো। এবং আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন চলছে এবং আমরা মইজুদ্দিনকে দেখতে পাচ্ছি, সে হাতের সুনিপুণ কারুকার্যে এই খেলাগুলোকে তিনি সরাসরি লাইভের মাধ্যমে দর্শকদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য মইজুদ্দিনকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে রয়েছেন আফেল। আজকের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, নবম ম্যাচ এই টুর্নামেন্টের নবম ম্যাচ।
এবং সাথে যাই হোক গুরুত্বপূর্ণ এই নবম ম্যাচে পরস্পরের মোকাবেলা করছেন ভোলাহাট ফুটবল দল এবং দিয়ার ধাইনগর ফুটবল দল এবং সোনামসজিদ টিভির সৌজন্যে আপনারা এই খেলাটি সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এজন্য আমরা তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনাদেরকে আমরা খেলোয়াড়দের নামের তালিকাগুলো জানিয়ে দিচ্ছি। এবং ভোলাহাট ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোলাহাট রেফরি তারাজউদ্দিন এই ম্যাচটি পরিচালনা করবেন। এই চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম স্বনামধন্য অভিজ্ঞ রেফরি মোহাম্মদ তারাজউদ্দিন তিনি এই ম্যাচটি পরিচালনা করবেন। ভোলাহাট দলের পক্ষে খেলছেন আরাফাত, গোলরক্ষক 23, ফারহান 12, তপন 13, শিমুল 2, তুরাগ 3, হাবিব 9, রাহাত 8, নিকুদেম 15, ইমন কোল 7, আশিক 11, রকি 13, নুরু 6, অর্ক 4, সাদ্দাম 0-0 এবং হায়াত। এছাড়াও দিয়ার ধাইনগরের পক্ষে রয়েছেন ম্যানুয়েল, গোলরক্ষক 0-0, মাহিদুল ইসলাম তুহিন 2, আবদুল্লাহ দলীয় অধিনায়ক, শফিউল্লাহ 5, বসির 8, সানাউল্লাহ 6, শান্ত 12, শান্ত 2 14, রাকিবুল 15, সিফাতুল্লাহ 10, রবিউল 4, রবিউল 2 11, ইয়াসির 9, আব্দুল সামাদ 7 এবং আহাদ 10 ও আবুল হাসান 13। ধন্যবাদ আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি সরাসরি খেলায়। গুরুত্বপূর্ণ ম্যাচটি যেই ম্যাচে মুখোমুখি হয়েছে দিয়ার ধাইনগর ফুটবল একাদশ বনাম ভোলাহাট ফুটবল একাদশ। 9 নম্বর থেকে 7 নম্বর লক্ষ্যবস্তু শট, ভুল পাস। দেখা যাক আক্রমণে দিয়ার ধাইনগর, কিন্তু প্রথম অর্ধেই গোলের দেখা পেয়ে গেছে। কাউন্টার অ্যাটাক ছিল সেটি। খেলা শুরু হওয়ার 1-2 মিনিটের মধ্যেই 1 মিনিটের মধ্যেই প্রথম গোলের দেখা পেয়ে যায় দিয়ার ধাইনগর। দেখা যাক, আপনারা উপভোগ করছেন রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় নবম ম্যাচ। এই প্রথম এই টুর্নামেন্টে এই খেলা শুরু হওয়ার 1 মিনিটের মধ্যে প্রথম গোল হয়েছে, সেটি দিয়ার ধাইনগর দিয়েছে। দেখা যাক থ্রোয়িং, দিয়ার ধাইনগরের অনুকূলে থ্রোয়িং, রং থ্রোয়িং, ভোলাহাটের অনুকূলে রাহাদের উদ্দেশ্যে, কিন্তু না, আবারও ভোলাহাটের খেলোয়াড়ের পায়ে বল থেকে দিয়ার ধাইনগর ছোট ছোট পাস, কিন্তু যেই গোলটি হয়েছে সেটি একটি লম্বা পাস ছিল। সেই পাস থেকে কিন্তু প্রথম কাজে লাগিয়ে দেয় দিয়ার ধাইনগর। দেখা যাক 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, দিয়ার ধাইনগর ডিফেন্ডার সেটি করেছে ফ্রি কিক। দিয়ার ধাইনগর অনুকূলে আপনারা দেখা যাক বহির্ভূতভাবে বাধা দেওয়ার কারণে ফ্রি কিক। আজকের এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে
দেখা যাক কোন দল শেষ পর্যন্ত এগিয়ে যায়। ওই কালকের ইটা বের করো তো, সিটটা কালকের ইটাতে ওইটা প্রচারই করা হয়নি গত ম্যাচে, একদম শেষকালে 2বার হয়েছে। দেখা যাক ডেঞ্জার জোন জায়গাতে চান্স পেয়ে গেছেন আবার সেই দিন ধাইনগর, কিন্তু না, অল্পের জন্য বল চলে যায় বাইরে। না, আবারও বহির্ভূতভাবে বাধা দেওয়ায় ফ্রি কিক, সেই বহির্ভূতের সাথে বিধি লাগাই ভোলাহাটের অনুকূলে। আগামী দেখা যাক 10 নম্বর জার্সি পরে তো খেলা না রে বা, ওভাবে পরে কেউ কাউন্টি করিস না, কারণ সবাই ধারাভাস চলি খালি মেজা থাকছিস। আমরা আগামী 11-10-2025 শনিবার আখিরা লেগ সিটি ফুটবল একাদশ বনাম শাহবাজপুর তরুণ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনারা সকল ক্রীড়াপ্রেমিক দর্শক সাদরে আমন্ত্রণ জানাচ্ছি সেই ম্যাচটি দেখার জন্য। দূরপাল্লা শট, লক্ষ্যবস্তু শট, খেলা এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন আপনারা দেখা যাক আবারও আক্রমণে দিয়ার ধাইনগর, কিন্তু না, ওই কোনায় যারা দর্শক আছেন আমরা একটু রিকোয়েস্ট করছি ছাগলটা আপনারা বের করে দেন। খুদে দর্শক ধন্যবাদ জানাই, তিনি ছাগলটি বের করছেন। বড়গুলা একটু হেল্প করে ছাগলের গলাটি ধরে বের করে দেন। আপনাদের একান্তভাবে আমরা সহযোগিতা কামনা করি। বলগুলো যখন বাইরে যাবে তখনও আপনারা দিবেন। এই বিগ টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে আসলে আমাদের সকলেরই সহযোগিতা একান্তভাবে। রং থ্রোয়িং, তো যেই কথাটি বলছিলাম, খেলা ক্লাব হাউস প্রান্তে ভোলাহাট সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় এবং পশ্চিম প্রান্তে সাদা সবুজ মিশ্রিত জার্সি দিয়ার ধাইনগর। এখন পর্যন্ত দিয়ার ধাইনগর 1 এবং ভোলাহাট 0। প্রথম হাফের খেলা এগিয়ে চলেছে। থ্রোয়িং বলটি দয়া করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। যে বলটি বাইরে গেছে আমি ক্ষুদে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি। বলটি আমাদের যা হোক ওখানে রেখে দেন, এক সময় ফাঁকা হলে বলটি আমাদের সরাসরি এদিকে মেরে দিবেন। ভোলাহাটের অনুকূলে ফ্রি কিক, দেখা যাক সুন্দরভাবে একদম কিপার কি নাম গো রাখে, হ্যাঁ ম্যানুয়েল বলটি ধরতে কোনো অসুবিধা হয়নি। দলীয় অধিনায়ক, দেখা যাক, কিন্তু না, হ্যান্ডবল।
হ্যান্ডবল। আমরা রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে নবম ম্যাচ। যেই ম্যাচে মুখোমুখি হয়েছে ভোলাহাট ফুটবল একাদশ বনাম দিয়ার ধাইনগর ফুটবল একাদশের মধ্যে এই নবম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন তারাজউদ্দিন, স্নেহের সহকারী রেফারি তহিদুল ইসলাম এবং সহযোগী রেফারি শামসুল আলম ম্যাচটি পরিচালনা করছেন এবং দেখা যাক হেড করে বিপদমুক্ত করলেন, কিন্তু না, আবারও ফ্রি কিক দিয়ার ধাইনগরের অনুকূলে। দেখা যাক, কিন্তু না, সেটি বলাহাটের ডিফেন্ডার তুরাগ লম্বা শট মেরে বিপদমুক্ত করেছেন রাহাত থেকে 4 নাম্বার জার্সি পরিত। আবার তুরাগ দেখা যাক, তুরাগ থেকে 4 নাম্বার জার্সি ভিকুদেম, কিন্তু দেখা যাক না, অফসাইডের ফাঁদে পড়ে গেছেন এবং স্কোরার হিসাবে সহযোগিতা করছে আমার স্নেহের আব্দুর রাকিব এবং আবু রায়হান, এবং ধারাভাষ্যকার হিসাবে আছে তহিদ এবং কফিল উদ্দিন রুবেল। যাই হোক, খেলা এগিয়ে চলেছে, প্রথম হাফের খেলা। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্য নিয়ে আসছে আমার স্নেহের তহিদ। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ইসলাম ভাই তার প্রাণবন্তন ধারাভাষ্য দেওয়ার জন্য। পাল্টা আক্রমণের মধ্য দিয়েই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে খেলা এগিয়ে। খেলার শুরুতেই 1 মিনিটের মধ্যেই একটি গোল করে এগিয়ে গেছেন দিয়ার ধাইনগর। ইতিমধ্যে ভোলাহাটের 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহাত, উদ্দেশ্য নয় কিন্তু না, ডিফেন্ডার সেখানে প্রতিহত করেছে। দিয়ার ধাইনগরের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন 14 উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। আবার রাহাত মাঝ মাঠ বরাবর বল দিয়েছেন ম্যানুয়েল, সেখানে তার বিশ্বস্ত হাতে তিনি বলটি নুফে নিয়েছেন, হাই করে মেরেছেন। সেখানে ভোলাহাটের ডিফেন্ডাররা প্রতিহত করেছেন। আবারও ভোলাহাট 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহাত সতীর্থ খুঁজছেন, দেখা যাক, দিয়েছেন 4 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না, বলটি ক্লিয়ার করতে পারেননি। 500 রেখার বাইরে থ্রোয়িং দিয়ার ধাইনগরের অনুকূলে দিয়েছেন সতীর্থকে। 14 নম্বর রাইট উইং দিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছিলেন, কিন্তু সতীর্থের অভাব। আবারও জটলা সেখানে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদমুক্ত করেছেন। আবারও দিয়ার ধাইনগরের ডিফেন্ডার থ্রোয়িং ভোলাহাটের অনুকূলে দিয়েছেন। আবারও ভোলাহাট 11 নম্বর উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু নাম ভুল পাস। 6 নম্বর উঁচু করে মেরেছিলেন, সে সাথে দুর্বল শট। গোলরক্ষক আরাফাত বলটিকে ধরেছেন। আবারও ভোলাহাট 11 নম্বর আশিক বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, উঠেছেন, কিন্তু না, সেখানে দিয়ার ধাইনগরের ডিফেন্ডাররা সেখানে প্রতিহত। আবারও বাসুদেব নিকুদেব
শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, আর সেই শট থেকে গোলপোস্টের অনেকটাই বাইরে। গোলরক্ষক ম্যানুয়েল শট নিচ্ছেন সতীর্থকে দেওয়ার উদ্দেশ্য। 6 নম্বর আবার রাহাত ভোলাহাটের সতীর্থকে খুঁজছেন, দিয়েছেন ছোটখাটো খেলোয়াড় ইমন। আবারও 15 নম্বর সিপরিত খেলোয়াড় বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সেখানে প্রতিহত করেছে ভোলাহাটের ডিফেন্ডার। সাইড লাইন অতিক্রম করে বল বাইরে, থ্রোয়িং দিয়ারের অনুকূলে, দিয়ার ধানের অনুকূলে উঁচু করে মেরেছেন, সেই সাথে অফসাইডের ফান্দে পড়ে গেছেন দিয়ার ধাইনগর তরুণ সংঘ। কিক ভোলাহাটের অনুকূলে, কিক নিচ্ছেন ভোলাহাট। আবার 11 নম্বর আশিক, এখনো বিপদ সময় বল, এখনো বিপদ কাটেনি, এখনো তাদের বিপদ সীমায়। আবারও আশিক শেষ পর্যন্ত দিয়েছেন 15 নম্বরের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে সতীর্থ খুঁজছেন, নিকুদে উঠিয়ে দিয়েছেন, কিন্তু না, দিয়ার ধানগরের ডিফেন্ডার সেখানে তারপরেও থাকাই। আবারও রাহাত গোল পাস, দিয়ারের অনুকূলে বল, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝমাঠ বরাবর বল, গোল পাস ভোলাহাটের অনুকূলে। নিকুদে বাম প্রান্ত দিয়ে যাওয়ার চেষ্টা, আবারও প্রতিহত করেছেন ডান প্রান্ত দিয়ে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়ার ধানগরের রবিউল টু, দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। 6 নম্বর শট নিয়েছেন এবং অফসাইডের ফাঁদে পড়ে গেছেন। আবারও দিয়ার ধাইনগর দিয়েছেন ভোলাহাটের উদ্দেশ্যে, 9 নম্বরের উদ্দেশ্যে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দিয়েছেন আবার প্রান্ত বদল করে 15 নম্বর জার্সির উদ্দেশ্যে নিকুদেব। 7 নম্বর আবারও গোল পাস, দিয়ার ধাইনগর অনুকূলে বল, দিয়েছেন 11 নম্বর, কিন্তু না, আরাফাত প্রস্তুত থাকে, সেখানে বলটি নুফে নিয়েছেন। আবারও ভোলাহাটের অনুকূলে বল দিয়েছেন, কিন্তু না, সেখানে বিধিসম্মত না হয় ফ্রি কিকের নির্দেশ দিয়ার ধাইনগরের অনুকূলে। সুপ্রিয় দর্শক, খেলা শুরুতেই 1 মিনিটের মধ্যেই দিয়ার ধাইনগর 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছেন। পক্ষান্তরে ভোলাহাট গোল সমতায় ফিরে আসার জন্য তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা এখনো আসতে পারেননি, গোলে দেখা পাননি। আবারও আরাফাত প্রস্তুত থাকায় বলটি নুফে নিয়েছেন। ধারাভাসের পরিবর্তন, আসছেন আমার শ্রদ্ধেয় একটু বলেন, বলেন আপনি, শনিবারের দিন ফুল শুনুন। ধন্যবাদ স্নেহের তৌহিদকে তার অনবদ্য ধারাভাষ্য দেওয়ার জন্য। সুপ্রিয় ফুটবল আমাদের দর্শকবৃন্দ, ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল আক্রমণ ছিল, কিন্তু না, সরাসরি গোলকিপারের হাতে বল, ম্যানুয়েলের হাতে। লম্বা ভলি শট, হাওয়ায় ভাসছে বল, ওখানে একজন ডিফেন্ডার হেড করে প্রতিহত করেছেন। ছোট্টখাটো গড়নের খেলোয়াড়, নামটা তার কি? ইমন। একেবারে মনে হচ্ছে ছোট্ট শিশু দূর থেকে সাইজ হিসাবে। যা হোক, খেলছে মোটামুটি ভালোই। দর্শকবৃন্দ, খেলার 1 মিনিটের মধ্যেই দিয়ার ধাইনগর কাউন্টার অ্যাটাকে 1-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে প্রথমার্ধের খেলা। ডান প্রান্ত দিয়ে আক্রমণ ভোলাহাটের ছোট্টখাটো গড়নের খেলোয়াড় ইমন, এবং বল ফেলেছেন, কিন্তু না, ওখানে একজন ডিফেন্ডার প্রতিহত হয়েছে। আবারও আক্রমণে ভোলাহাট, 3 নম্বর তুরাগের পায়ে বল শট করেছিলেন, কিন্তু না, প্রতিহত করেছেন ডিফেন্ডার, তার পায়ে লেগে বল ভোলাহাটের প্রান্তে।
আক্রমণে এবং দৌড় এবং লম্বা শট, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট, দূরপাল্লার শট, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল, গোল কিক বোলাহাটের অনুকূলে। কাটিয়েছেন একজনকে। 6 নম্বর দিয়ার ধাইনগরের সানাউল্লাহ, সরাসরি গোলকিপারের হাতে বল, আরাফাতের হাতে। ডান প্রান্ত দিয়ে ভোলাহাট বারবার আক্রমণ ছানাচ্ছে, বেশিরভাগই ডান প্রান্ত দিয়ে। গোল পরিশোধের জন্য মরিয়া ভোলাহাট। গোল পরিশোধ করতে না পারলে, যেহেতু খেলায় জয় পরাজয় লিগের খেলা, পয়েন্টের ব্যবধানে নির্ধারিত হবে কে যাবে কে থাকবে, তার জন্য মরিয়া ভোলাহাট গোল পরিশোধ করে সমতায় ফিরে আসার জন্য। এখন মনে হচ্ছে ভোলাহাট অনেকখানি চেপে ধরেছে দিয়ার ধাইনগরকে। দেখা যাক শেষ পর্যন্ত আক্রমণ রচনা, এবং ছিল অত্যন্ত বিপদ। হাবিব মিস করেছে, সম্ভাবনা ছিল, সমূহ সম্ভাবনা ছিল গোলের, সমতায় ফিরে আসার সম্ভাবনা আবারও মিয়ে গেল। দেখা যাক, ম্যানুয়েলের হাতে বল, প্লেয়ারকে হয়তো নির্দেশনা দিচ্ছে তোমার ভুল হয়েছে। লম্বা শট, আবারও আক্রমণে ভোলাহাটের 10 নম্বর ধাইনগর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল। ফলাফল যা ছিল তাই, দিয়ার ধাইনগর 1 ভোলাহাটের 0। 1-0 ব্যবধানে প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। সুপ্রিয় ফুটবল আমাদের দর্শকবৃন্দ, দ্বিতীয় লাইনের পরে আপনারা বসবেন, ওই লাইনটা ফাঁকা রাখবেন সব সময়। প্রতিহত হয়েছে, ভুল, ইচ্ছাকৃত ভুল না, অনিচ্ছাকৃত ভুল। যা হোক, ছোটকালে আমরা চড়েছি ঘাড়ে, সে ঘাড়ে চড়ার চেষ্টা হয়তো ছিল, ছোটকালের স্মৃতি মনে পড়েছে। যা হোক, রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন বিধিসম্মতভাবে। বাধা প্রদান হওয়া না হওয়ার কারণে মধ্য মাঠ থেকে ফ্রি কিক ভোলাহাটের অনুকূলে। প্রস্তুত ভোলাহাটের আক্রমণ ভাগের খেলোয়াড়েরা, অপরদিকে প্রস্তুত দিয়ার ধাইনগরের ডিফেন্ডাররা। দেখা যাক, কিন্তু না, আবার ম্যানুয়েলের হাতে বল, লাফ দিয়ে বলটিকে নিজের গ্রিপে নিয়েছেন, দেখছেন কোথায় মারবেন, মেরেছেন একজন খেলোয়াড়কে লক্ষ্য করে। 10 নম্বর খেলোয়াড়, কি নাম যেন, কি নাম, সিফাতুল্লাহ, 11 নম্বর খেলোয়াড়, বেশ দ্রুতগতি সম্পন্ন খেলোয়াড় মনে হচ্ছে। আক্রমণে ভোলাহাট, দুর্বল শট, বল প্লেয়ারকে প্রেসিং করতে গিয়ে দুর্বলভাবে প্রেসিং হয়েছে। যা হোক, এখন বল মনে হচ্ছে 70-30, 60-40 মনে হয়, আমার মনে হচ্ছে 60-40 দখলে, 60 দখলে ভোলাহাটের, 40 দিয়ার ধাইনগরের। ছোট্টখাটো গড়নের খেলোয়াড়, 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে বল, থ্রো ইন ভোলাহাটের অনুকূলে। ভোলাহাট গোল খাওয়ার পরে মনে হচ্ছে উজ্জীবিত হয়েছে। এখনো পর্যন্ত আবারও দিয়ার ধাইনগরের আক্রমণ, লম্বা শট, গোল কিক, মাঠের বাইরে বল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে বল, গোল কিক ভোলাহাটের অনুকূলে। আরাফাত শট নিয়েছেন, আবারও দিয়ার ধাইনগরের খেলোয়াড়ের পায়ে বল, কিন্তু না, ওখানে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিহত করেছে। আবারও দিয়ার ধাইনগরের, আবারও আরাফাতের আক্রমণে মাঠের বাম প্রান্ত দিয়ে, ওরে বাপরে, শব্দ খুব জোরে কিন্তু লাগেনি মনে হয় কাউকে। যা হোক, দিয়ার ধাইনগর ফ্রি কিক পেয়েছে দিয়ার ধাইনগরের অনুকূলে, মধ্যমাঠ বরাবর। দেখা যাক এই ফ্রি কিক থেকে কোনো ফলাফল আদায় করতে পারে কিনা। 1-0 গোলের ব্যবধানে দিয়ার ধাইনগর
এগিয়ে রয়েছে ভোলাহাট। শট নিচ্ছে সানাউল্লাহ, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লম্বা শট, গোলমুখে ফেলেছেন, কিন্তু না, ফাউল। বিধিসম্মতভাবে বাধা প্রদান না করায় ফ্রি কিকের নির্দেশ ভোলাহাটের অনুকূলে ডি বক্সের ভিতরে। লম্বা শট, ওখানে একজন খেলোয়াড়। ইমন ছোট্টখাটো গড়নের খেলোয়াড়, বাম প্রান্ত দিয়ে আক্রমণ দিয়ার ধাইনগরের। ডাইনগর এখনো পর্যন্ত যেটুকুই খেলেছে, খেলার একটা ছন্দ আছে। আক্রমণে ইমন কোলে মাঠের পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে বল, থ্রো ইন। ছোট্টখাটো গড়নের খেলোয়াড় ইমন কোলে থ্রো করলেন, কিন্তু না। সতীর্থ খেলোয়াড় মনে করেছিল ইমন হয়তো সামনে গিয়েছে, কিন্তু না। আবারও থ্রো ইন দিয়ার ধাইনগর অনুকূলে, বাম প্রান্ত দিয়ে আক্রমণ। লাল ডোরা কাটা ট্রাউজার পরিহিত, শর্টস পরিহিত খেলোয়াড়, কিন্তু বিধিসম্মতভাবে বাধা প্রদান না করাই ফ্রি কিকের নির্দেশ, ফাউল এবং হলুদ কার্ড প্রদর্শিত হলো ভোলাহাটের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে। ডি বক্সের সামান্য বাইরে থেকে অত্যন্ত ডেঞ্জার একটা পয়েন্ট। দেখা যাক, একজন খেলোয়াড়ের পরিবর্তন। ফ্রি কিকের নির্দেশ একদম ডি বক্সের সামান্য কিছুটা বাইরে, অত্যন্ত ডেঞ্জার জোন থেকে ফ্রি কিক দিয়া ধাইনগরের অনুকূলে। হালকা উঁচু করে এবং বিপদ ছিল, বিপদ হতে পারত, কিন্তু না, তার আগেই গোলকিপারের হাতে বল। দৌড় শুরু করেছে, লম্বা দৌড়, 11 নম্বর আসিফ, ভোলাহাটের ম্যান অফ দ্য ম্যাচ আসিফ। মাঠের বাইরে বা বাসরের কথা করব, একজন খেলোয়াড়ের পরিবর্তন রেফারি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছে। কে উঠবে? ভোলাহাটের 15 নম্বর উঠবে এবং 6 নম্বর মাঠে প্রবেশ করবে। ভোলাহাটের 15 নম্বর বাইরে আসবে, 6 নম্বর মাঠের ভিতরে ঢুকবে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার স্নেহের কফিল উদ্দিনের হাতে। বাবা গলা কালকে পরশুদিন চিলিয়ে চিলিয়ে বসে গেছে। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কাকা, জনাব মোহাম্মদ কামরুজ্জামান বাবলু কাকা। এবং বলতে বলতেই ওই ধাইনগরের আরো একটি আক্রমণ ছিল, কিন্তু না, পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ভোলাহাটের। মামা তুমি এটা লাও আর ওটা আমাকে দাও। হ্যাঁ, তুমি এটা নামগুলো বলিও। ভোলাহাটের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নুরু, তিনি কিছুক্ষণ আগে মাঠে প্রবেশ করলেন। 8 নম্বর হলুদ কার্ড। যা হোক, এখন পর্যন্ত প্রথমার্ধে যতটুকু খেলা হয়েছে 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন ওই দিয়ার ধাইনগর দল। এবং বলা যায় তারা কিন্তু খেলা শুরুর প্রথম মিনিটেই একটি গোল করেছিলেন এবং সেই গোলে কিন্তু এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছেন। দেখা যাক দ্বিতীয়, এবারে সুযোগ ছিল, কিন্তু না, ওই 5 নম্বর জার্সি ভোলাহাটের তিনি হেড করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য, বল চলে গেল আউটসুইং করে বার পোস্টের সামান্য বাইরে দিয়ে গোল লাইন অতিক্রম করে। গোল কিক ধাইনগরের অনুকূলে। প্রথমার্ধে একটি বেশ ধারালো আক্রমণ আমরা লক্ষ্য করলাম ওই ভোলাহাট ফুটবল দলের অনুকূলে। 7 নম্বর ওই ইমন, দেখা যায় দুজনকে কাটিয়েছেন, শটের থকে দিয়েছেন, অসাধারণ ফুটবল উপহার দিচ্ছেন ওই ছোটখাটো গড়নের খেলোয়াড় ইমন কোল। যা হোক, বল চলে এসেছে ভোলাহাটের সীমানায়। আবারও লেফট উইং দিয়ে
আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ছিল কিন্তু না, ভুল পাস এবং ওই গোলরক্ষক ধাইনগরের ম্যানুয়েল তিনি প্রতিহত করলেন। স্কোরার হিসেবে সহযোগিতা করছেন আব্দুর রাকিব। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ধাইনগরের শান্ত থেকে 10 নম্বর শট দিয়েছিলেন, কিন্তু না, ওখানে বাধাপ্রাপ্ত ওই ভোলাহাটের ডিফেন্ডারের শরীরে। এখনো বিপদ কাটেনি, কিন্তু না, এবারে অফসাইডের ফাঁদে পড়ে গেলেন, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। অভিজ্ঞ রেফারি মোহাম্মদ তারাজউদ্দিন তিনি সতর্ক করে দিলেন। পাল্টা আক্রমণে ভোলাহাট, দেখা যাক, কিন্তু না, ওই ধাইনগরের গোলরক্ষক ম্যানুয়েল লম্বা করে শট নিয়েছিলেন, ক্লিয়ার করেছেন। এবং বিশেষ করে প্রথমার্ধের শেষ প্রান্তেই ভোলাহাট কিন্তু জ্বলে ওঠার চেষ্টা করছেন এবং একটি গোল তারা পরিশোধ করতে যাচ্ছেন। অপরদিকে ডিআর ধাইনগর গোলের ব্যবধান বাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা সফলতায় পরিণত হয় কিনা। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নুরু দিয়েছেন সতীর্থকে মাঝমাঠ দিয়ে। ভোলাহাট গুটি গুটি পায়ে আবারও নুরু, আশিক গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 11 নম্বর, দেখছেন কাকে দেওয়া যায়। আবারও নুরুকে দিয়েছেন, উদ্দেশ্য ছিল আশিক, কিন্তু না, বলের গতি ওই আশিকের গতির চাইতে বেশি হয়, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ডিআর ধাইনগর ফুটবল দলের অনুকূলে শট দিয়েছেন, মাঝমাঠে বল। আবারও ভোলাহাটের পায়ে রাহাত দিয়েছেন সতীর্থ 2 নম্বর ওই শিমুলকে, শিমুল আবারও রাহাত। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন ওখানে 9 নম্বর ওই হাবিব, কিন্তু না, অবৈধভাবে বাধা দেওয়ায় ফাউল এবং ফ্রি কিক লাভ করেছেন ভোলাহাট ফুটবল দল। রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ তারাজউদ্দিন, তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ শামসুল আলম এবং মোহাম্মদ তহিদুল ইসলাম তৌহিদ। যা হোক, দূরপাল্লার একটি শট, এর আগে আব্দুর রাকিব আমরা দেখেছিলাম দূরপাল্লার মাঝমাঠ থেকে প্রায় একটি শটে গোল হয়েছিল। এবং দেখা যাক আজকে কি পরিস্থিতি দাঁড়ায়। হাবিব 9 নম্বর ভোলাহাটের শট নিয়েছিলেন, কিন্তু ওই সরাসরি ম্যানুয়েলের বিশ্বস্ত গ্লাভসে কিন্তু বল জমা পড়ল। এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হলো। এবং কোন খেলোয়াড় ছাড়া, কমিটির 2 জন ছাড়া কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না। যা হোক, যে কথা বলছিলাম, প্রথমার্ধেই 1-0 গোলে এগিয়ে রয়েছেন ডিআর ধাইনগর এবং তারা কিন্তু প্রথম মিনিটে একটি গোল করেছিলেন এবং সেই গোলেই ধন্যবাদ রাকিব। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়ে ধাইনগরের সিফাতুল্লাহ তিনি গোল করেছিলেন এবং তার দেওয়া সেই গোলেই কিন্তু এগিয়ে রয়েছেন ওই ডিআর ধাইনগর এবং প্রথমার্ধে তারা চালকের আসনে রয়েছেন। এখন মধ্যাহ্ন বিরতি চলছে। আমরা রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এইরকম সুন্দর জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য এবং দর্শকদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাই। তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখছেন এবং এই খেলাটি, এই টুর্নামেন্টটি উপভোগ করছেন, এজন্য আমি দর্শকদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। এছাড়াও সোনা মসজিদ টিভির সৌজন্যে এই যে সকল দর্শক দেশে এবং দেশের বাইরে বসে এই খেলাটি দেখছেন, তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা গঠনমূলক কমেন্টস করবেন এবং শেয়ার এবং কমেন্টস লাইকের মাধ্যমে এই খেলাটিকে দেশে এবং বিদেশে ছড়িয়ে দেবেন, যেন আরও অনেক দর্শক এই খেলাটি দেখার সুযোগ পান।
যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, মধ্যাহ্ন বিরতি চলছে ষষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন প্রাইজমানি প্রদান করেছেন দুর্বা মানবিক উন্নয়ন সংস্থা, যার পরিচালক মোহাম্মদ এমদাদুল হক। রানার আপ প্রাইজমানি প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল খালেক, মুসুবাজার চাঁদপুর, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। ম্যান অব দ্য টুর্নামেন্ট মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। স্বাগতিক দলকে জার্সি প্রদান করেছেন সানজা ট্রাভেলস, যার প্রোভাইডার মোহাম্মদ শরীফুল ইসলাম। দেশ এবং বিদেশে বিমান টিকিট ভিসা প্রসেসিং করা হয়। ম্যান অব দ্য ফাইনাল আমিনা ট্রেডিং ইন্টারন্যাশনাল, যার প্রোভাইডার মোহাম্মদ আব্বাস আলী। ম্যান অব দ্য সেমিফাইনাল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ও ব্যাংক এসি এজেন্ট, যার প্রোভাইডার মোহাম্মদ মোফাখারুল ইসলাম বাবু, চকিতি বাজার। সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ রেজাউল করিম হাঞ্জু এবং টুর্নামেন্ট সেরা গোলরক্ষক মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। ফাইনাল ম্যাচের জন্য কাপ প্রদান করেছেন তামিন এন্টারপ্রাইজ, যার প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ আলী। এখানে স্যানিটারি পাইকারি বিক্রেতা চাঁপাইনবাবগঞ্জ সদর। এছাড়াও যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, তহিদকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। তহিদ, এদের নামগুলো বলো, কমিটির নামগুলো একবার বলে দাও। ধন্যবাদ। ক্লিয়ার হয় না এই আপেল রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত ষষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের নবম ম্যাচ, যে ম্যাচের পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে বলহাট ফুটবল একাদশ বনাম দিয়ার ধাইনগর। দিয়ার ধাইনগর তরুণ সংঘের মধ্যে যে ম্যাচ, আমরা খেলার শুরুতে প্রথম মিনিটে আমরা দেখেছি দিয়ার ধাইনগর একটি গোল করে এগিয়ে গেছেন। তো স্যার, আমরা দিয়ার ধাইনগরের যেটি আমরা লক্ষ্য করেছিলাম, প্রথম ম্যাচ তারা ম্যাচটি ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচ স্বাগতিক আর সিইউসির সাথে যে ম্যাচটি, তারা 2-0 গোলে পরাজয় বরণ করেছিল। এবং আজকের তৃতীয় ম্যাচ, যে ম্যাচে কিন্তু তারা প্রথমেই একটি গোল করে এগিয়ে গেছেন, পক্ষান্তরে ভোলাহাট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সমতায়। দ্বিতীয় অর্ধে সে সমতায় ফিরে আসতে পারবে কিনা আমরা সেটি দেখব স্যার। আসলে যে দিয়ার ধাইনগরের কথা না বলে নয়, আমরা যেটুকু জানি দিয়ার ধাইনগর তারা তাদের নিজস্ব খেলোয়াড় দিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা স্বাগতিক আর সিইউসি সহ যে দলের খেলোয়াড়গুলো এ মাঠে এসেছে, সবাই তারা বহিরাগত খেলোয়াড় নিয়েই তারা মাঠে প্রবেশ করেছিল। কিন্তু আমার জানার মধ্যে দিয়ার ধাইনগর তারা নিজস্ব খেলোয়াড় দিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এই জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তো যা হোক, ষষ্ঠ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত দাতা প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা না বললে নয়। চ্যাম্পিয়ন প্রাইজমানি প্রদান করেছেন দুর্বা মানবিক উন্নয়ন সংস্থা, যার নির্বাহী পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, চাঁদপুর থানতলা বাজার। রানার্স আপ প্রাইজমানি প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল খালেক, মুসুবাজার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি প্রদান করেছেন মোহাম্মদ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, চাঁদপুর। স্বাগতিক দলকে জার্সি প্রদান করেছেন সানজা ট্রাভেলস, যার প্রোভাইডার মোহাম্মদ শরীফুল ইসলাম, চকিতি বাজার, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। যে সমস্ত সেবা সমূহ আপনারা পাবেন, দেশ বিদেশে বিমান টিকিট ভিসা প্রসেসিং, দেশ বিদেশে ট্যুর অপারেশন। ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারটি প্রদান করেছেন আমিনা ইন্টারন্যাশনাল, যার প্রোভাইডার আব্বাস আলী। এখানে সাদা কালো পাথর পাওয়া যায়। ম্যান অব দ্য সেমিফাইনাল পুরস্কারটি প্রদান করেছেন ডাচ বাংলা ব্যাংকিং, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, চকিতি বাজার, যার প্রোভাইডার মোফাখারুল ইসলাম বাবু। সর্বোচ্চ গোলদাতা পুরস্কারটি প্রদান করেছেন মোহাম্মদ রেজাউল করিম হাঞ্জু, প্রধান শিক্ষক, রানীবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক পুরস্কারটি প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল আলিম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, 9 নং ওয়ার্ড। ফাইনাল ম্যাচে ট্রফি প্রদান করেছেন তাহমিন এন্টারপ্রাইজ, যার প্রোভাইডার মোহাম্মদ ইউসুফ আলী,
এখানে হার্ডওয়্যার ও স্যানিটারির পাইকারি বিক্রেতা চাঁপাইনবাবগঞ্জ সদর। যা হোক, আমি দর্শকদের আগাম আমন্ত্রণ জানাই। আগামী শনিবার যে ম্যাচ আখিরা লেক সিটি ফুটবল টিম বনাম শাহবাজপুর তরুণ সংঘের মধ্যে, আমি আবারও বলি আগামী শনিবার যে খেলাটি আখিরা লেক সিটি ফুটবল একাদশ বনাম শাহবাজপুর তরুণ ফুটবল একাদশের মধ্যে সকল দর্শককে আগাম খেলা দেখার আমন্ত্রণ জানাই। যা হোক, দ্বিতীয় অর্ধের খেলার পূর্ব মুহূর্তে সাদা জার্সি পরিহিত খেলোয়াড় দিয়ার ধাইনগর এবং পশ্চিম প্রান্তে বোলাহাট ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধের খেলার শুরুর পূর্ব মুহূর্তে রেফারির নির্দেশনায় আবার খেলা শুরু হবে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে দিয়ার ধাইনগর। পক্ষান্তরে ভোলাহাট ফুটবল একাদশ সমঝোতায় ফিরে আসার আপ্রাণ চেষ্টা। কি ভাই চেঞ্জ হবে কত নম্বর কোন দলের ভোলাহাট সোজা দিকে লেখা লেখা জায়গা আছে, সোজা দিকে লেখা এটা দিয়ে ধাইনগর ভাই লেখা জায়গা আছে। রেফারির বাসির অপেক্ষায় এবং নির্দেশ দিয়েছেন কত দিয়ার ধাইনগরের অনুকূলে ডান প্রান্ত দিয়ে লক্ষ্যভ্রষ্ট শট প্রতিহত করেছেন সেখানে ভোলাহাটের ডিফেন্ডারেরা। 12 নম্বর দিয়ার ধাইনগর খেলানোর চেষ্টা, ভুল পাস ভোলাহাটের অনুকূলে দিয়েছেন, কিন্তু না, আবারও সেখানে দিয়ার ধাইনগরের ডিফেন্ডার প্রতিহত করেছেন। 500 রেখার বাইরে থ্রোয়িং দিয়ার ধাইনগরের অনুকূলে, থ্রোয়িং লক্ষ্যভ্রষ্ট আবারও দিয়ার ধাইনগর। ভোলাহাটের পায়ে বল 13 নম্বর থেকে আবারও 10 নম্বর ভোলাহাটের অনুকূলে। দেখা যাক 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাটাচ্ছেন শেষ পর্যন্ত বাম প্রান্ত দিয়ে আক্রমণের যাওয়ার চেষ্টা, সতীর্থকে দিয়েছে 6 নম্বর লম্বা শট, কিন্তু সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটি ইমন শেষ পর্যন্ত নাগালে পাননি। 500 রেখার বাইরে গোলকিক দিয়ারের অনুকূলে। ডিফেন্ডার তুহিন শট নিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। আবার ভোলাহাটের অনুকূলে বল খেলানোর চেষ্টা, 6 নম্বর রাহাত 8 নম্বর রাহাত সতীর্থকে দেওয়ার চেষ্টা, ডিফেন্ডার ক্লিয়ার করেছেন। আবারও 8 নম্বর, দেখা যাক দিয়ার ধাইনগরের অনুকূলে হ্যান্ডবল সম্ভবত, ফ্রি কিক ভোলাহাটের অনুকূলে। ডেঞ্জার জোন জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছেন ভোলাহাট। এই কিকটি তারা সফলতা অর্জন করতে পারবে কিনা, কারণ দিয়ার ধাইনগর একটি গোল করে এগিয়ে গেছেন। পক্ষান্তরে ভোলাহাট সমঝোতায় আসার চেষ্টা করবে, সমতায় ফিরে আসার চেষ্টা করবে। শেষ পর্যন্ত সমতায় ফিরে আসতে পারবে কিনা ভোলাহাট। ফ্রি কিক ভোলাহাটের অনুকূলে, প্রাচীর দিয়ার ধাইনগর ফ্রি কিক দিচ্ছেন ভোলাহাটের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক দিয়েছেন, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট প্রাচীরে লেগে কর্নার কিকের মাধ্যমে বলটি ক্লিয়ার করেছেন, কর্নারের মাধ্যমে রক্ষা করেছেন। কর্নার কিক নিচ্ছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভোলাহাটের আশিক। হাফ চান্স অফ গোল, দেখা যাক ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা ভোলাহাট, দেখা যাক, কিন্তু না, সেখানে প্রতিহত করেছে দিয়ার ধাইনগরের ডিফেন্ডাররা। বিপদ সীমায় বল, দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 2জন খেলোয়াড় আহত হয়েছে, আবার খেলায় ফিরে আসবে। সেই সাথে ধারাভাষ্যের পরিবর্তন আসছে। শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ইসলাম ভাই, হ্যাঁ ভাই বলেন।
এই উজা সেখানে নিজের মনে গেছে যা হোক, আমি যখন ধারাভার্সে আসি সেই মুহূর্তে দিয়ার ধাইনগর 1 এবং ভোলাহাট 0 দ্বিতীয় হাফের খেলায় এগিয়ে চলেছে। আমি খেলোয়াড়ের সুস্বাস্থ্য কামনা করি, যে তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, যে তারা অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে খেলার মাঝে ফিরে আসুক। যা হোক, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করছেন তারাজউদ্দিন এবং সহযোগী ম্যাচ রেফারি শামসুল আলম এবং তহিদুল ইসলাম। তহিদ রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের ব্যানারে এই নবম ম্যাচ, যেই ম্যাচে মুখোমুখি হয়েছে ভোলাহাট ফুটবল একাদশ বনাম দিয়ার ধাইনগর ফুটবল একাদশের মধ্যেকার দ্বিতীয় হাফের খেলা এগিয়ে চলছে। থ্রোয়িং ভোলাহাটের ফ্রি কিক ভোলাহাটের অনুকূলে 16 নম্বর জার্সি পরিহিত। কত কাটাকাটি, যা হোক দেখা যাক, জটলা চলছে ডিবক্সের মধ্যে, বল এখনো জটলা কাটেনি, কিন্তু শেষ পর্যন্ত দিয়ার ধাইনগরের ডিফেন্ডার কাউন্টার, পাল্টা কাউন্টার, দেখা যাক সুবর্ণ সুযোগ, কিন্তু না, দেখা যাক। আমরা একটি খেলোয়াড় পড়ে আছে, যা হোক ফ্রি কিক, না গোলকিপার পড়ে নাই, ফ্রি কিক একদম ডিবক্সের মধ্য থেকে আমরা যা হোক দ্বিতীয় হাফের খেলায় এগিয়ে চলেছে। ভোলাহাট সমতায় আসার জন্য ছটপট করছেন এবং দিয়ার ধাইনগর আরেকটি গোল করে এগিয়ে যেতে পারে কিনা তার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। দেখা যাক, আবারও 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 11 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস, কোনো সতীর্থ না থাকার কারণে আবারও ভুল পাস। দেখা যাক আক্রমণে ভোলাহাট, কিন্তু না, সেই ম্যানুয়েল বিশ্বাসটা আমি ম্যাচ রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। যা হোক, খেলা শুরু হয়ে গেছে। আমি যে কথাটি বলছিলাম, ম্যানুয়েল আবারও আক্রমণ দিয়ার ধাইনগরের অনুকূলে, কিন্তু না, লম্বা বাসি, খেলোয়াড়ের পরিবর্তন, দিয়ার ধাইনগরের 7 নম্বর মাঠে নামবে এবং 15 নম্বর মাঠের বাইরে আসবে। আমি যা হোক, দ্বিতীয় হাফের খেলা এগিয়ে চলছে। দর্শক, আগামীকালকের আগামী শনিবার 11-10-2025 আখিরা লেগ সিটি ফুটবল একাদশ বনাম শাহবাজপুর তরুণ ফুটবল একাদশের মধ্যেকার ম্যাচটি দেখার জন্য আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত শ্রেষ্ঠ ফুটবল প্রাইজ মানি টুর্নামেন্টের নবম ম্যাচ, আমরা উভয় দলের খেলোয়াড়কে বলবো আপনারা খেলোয়াড়ি সুলভ আচরণ দিয়ে ম্যাচ রেফারির সাথে সেই ব্যবহার করবেন। যা হোক, খেলা দ্বিতীয় হাফের খেলা এগিয়ে চলছে।
খেলার এই কি হবে নাকি ভোলাহাটের আজকের মধ্যে জানছি মানে 2-3টা আমরা একই রকম হয়েছি। যা হোক, জটিল সমীকরণ আমরা সর্বশেষ সময় জানাবো, দেখা যাক। কিন্তু না, ম্যানুয়েল আবারও কর্নারের বিনিময়ে গোল কিক। যা হোক, দিয়ার ধাইনগর ডিফেন্ডার রাহাত থেকে 6 নাম্বার থেকে 11 সুন্দর আক্রমণ সাজালো, কিন্তু না, দূরপাল্লার শট, দুর্বল শট। এ পর্যায়ে ধারাভাষ্যের পরিবর্তন, প্রাণবন্ত ধারাভাষ্য নিয়ে আসছে আমার স্নেহের যা হোক, এ পর্যায়ে অত্র ক্লাবের সাধারণ সম্পাদক টুর্নামেন্ট সম্পর্কে এবং কিছু খেলার ধারা বিবরণী দিবেন জনাব মোহাম্মদ আকবর হোসেন। ধন্যবাদ সৈয়দ আমিনুল ভাই। আমি যখন ধারাভাষ্যে আসছি, খেলার ফলাফল দিয়ার ধাইনগর তরুণ সংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলেছে, একটি ফ্রি কিক ভোলাহাটের অনুকূলে। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা, ভোলাহাটের পায়ে বল, দেখা যাক, বাধাপ্রাপ্ত হয়েছেন। আবারও দিয়ার ধাইনগর পায়ে বল, ডান দিক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল বিপজ্জনক এলাকায়, দেখা যাক, একেবারে ডি বক্সের মধ্যে। অসাধারণ অসাধারণ দারুণ গোল, দ্বিতীয় গোল, একেবারে ম্যাজিক্যাল শট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবার উপস্থিত হইলাম মোহাম্মদ আপেল, সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে রানীবাড়ি ফুটবল মাঠ থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি সোনামণি টিভির পক্ষে। আপনারা দেখছেন এই ম্যাচটি স্পন্সর করেছেন ঢাকা ইলেকট্রিক মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু। তো সুপ্রিয় দর্শক, আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে কমেন্টে, কারণ আমার ধারাভাষ্যকারের বক্তব্য শুনতে ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি কমেন্টে। কাজে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন, এবং আজকের খেলাটি দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান, এবং কিছুর প্রচার করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। প্রথমে চলে যাচ্ছি সেই জাইদুল ভাই, মেসাস জাইদুল গার্মেন্টস, আমার ভাই মোহাম্মদ জাইদুল ভাই লিখেছেন, কই আপেল ভাই, ময়েজ ভাই, কিছু খবর সবার নাই, খুব ব্যস্ত, আসলে খুব ব্যস্ত আছি, আপনার কাছে যাব ভাবছি, তো সময় পাচ্ছি না, তবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আপনার সাথে দেখা করব। ধন্যবাদ আপনাকে। আরও একজন কমেন্ট করেছেন, আকাশের তারা প্রজাপতি, ভাষ্যকারকে বলছি অনুরোধ করে কোনো দলের কোন জার্সি এটা বলার জন্য অনুরোধ করছি। সবুজ কালারের যেটা জার্সি সেটা হচ্ছে জার্সিটা হচ্ছে ভোলাহাট, এবং লাল সবুজের মিশ্রিত জার্সিটা হচ্ছে দিয়ার। এবং দিয়ার ধাইনগর এবং ভোলাহাট জার্সিটা কি আপনারা চিনতে পেরেছেন? কারো প্রবলেম থাকলে আবার বলতে থাকুন। যেটা সবুজ রঙের জার্সিটা হচ্ছে ভোলাহাট, এবং ভোলাহাট সবুজ রঙের জার্সি এবং সাদা সবুজ মিশ্রিত সে জার্সিটা হচ্ছে দিয়ার ধাইনগর। ক্লাব হাউস পয়েন্টে আছেন সেই দিয়ার ধাইনগর। ধন্যবাদ। আমি সোহেল, আমিনুল ভাই এর কথা শুনতে ভালো লাগে, ধন্যবাদ সোহেল রানাকে। মেসেজ জাইদুল গার্মেন্টস আবারও হ্যালো। আবারও জাইদুল ভাই দেখি আজকে অনেক কমেন্ট করেছেন, ধন্যবাদ জাইদুল ভাইকে।
আব্দুর রাহিম, তহিদ ভাই, তহিদ কে জি চিনতে পারছি না, একটু বুঝিয়ে বলেন। এমডি ফারুক আলী, আজকে যেতে পারিনি আপেল ভাই, তাই মল্লিকপুর থেকে খেলা দিয়ে। ধন্যবাদ আপনাকে মল্লিকপুর থেকে দেখার জন্য। কেন কি এত ব্যস্ত যে আপনি আসতে পারেননি? এমডি নাহিদ, সোনামণি টিভিকে ধন্যবাদ। সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আব্দুর রশিদ, মাঠে বসে খেলা দেখছি। মাঠের কোন পাশে আছেন আপনি? ডান পাশে, বাম পাশে, ক্লাব হাউস পাশে, পশ্চিম পাশে, উত্তর পাশে, দক্ষিণ পাশে। এমডি মোজাহিদ আলী, আমি ঢাকা থেকে দেখছি। ধন্যবাদ মোজাহিদ আলীকে। আপনার বাসা কোথায় মোজাহিদ আলী? অবশ্যই জানিয়ে দিবেন মেসেজ। জাহিদুল মোহাম্মদ কনক আলী, ডিসপ্লে এত ছোট করলে কি খেলা দেখা শান্তি পাওয়া যায়? নিশ্চয় সাউন্ড করে সম্প্রচার করুন। জি মোহাম্মদ কনক আলী, আমরা ডিসপ্লেটা বড় করতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি। এই জন্য আমরা ইয়ার দিয়ে রেখেছি যেটা সমস্যা না হয়, কালো দেখা যাচ্ছিল তার জন্য। নাহিদ, আমি ঢাকা থেকে দেখছি। ঢাকার কোন জায়গা থেকে দেখছেন আপনি অবশ্যই জানাবেন। আবারও খোকন জাহাঙ্গীর, মাশাআল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল কাসিম হোম, ঠিক আছে। কে সুপ্রিয় দর্শক, আপনারা কি রিপ্লেটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন অবশ্যই, কারণ রিপ্লেটাই হচ্ছে বেশি মজা, আকর্ষণ। মাঝে মাঝে রিপ্লেটার গোলগুলো দেখার চেষ্টা করব আমরা। এই প্রথমবারের মতন রাজশাহী বিভাগের মধ্যে একটি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সোনামণি টিভি, যা রিপ্লে দেখাতে পারে। আপনারা অবশ্যই জানাবেন রিপ্লেটা হচ্ছে কিনা এবং সাউন্ড সিস্টেমটা ঠিক আছে কিনা, অবশ্যই জানিয়ে দেবেন। রিপন আলী, লিটন আলী কাকা কই? লিটনকে তো আমরা চিনি না, কোথাকার লিটন আপনি একটু বুঝিয়ে বলবেন অবশ্যই। আবার রিপন আলী, কিপ ইট আপ ডিয়ার, মানে ধন্যবাদ। আব্দুল আজিম, কি করছে, কে কি করছে একটু বুঝিয়ে বলুন, আমরা জানিয়ে দিচ্ছি দর্শকদের। শাহালম আলী, লাউঘাটা থেকে দেখছি। লাউঘাটার খেলা তো গোসাইবাড়ির মাঠে এখন কখন হবে বলতে পারছি না। মোহাম্মদ আলিম, আজকে অবিশ্বাস খেলা। হ্যাঁ আসলে অবিশ্বাস, এখন পর্যন্ত এক এক করে গোল হয়ে আছে। আবারও শহীদুল ইসলাম, গোল কে করেছে ভাই? গোল করেছে দিয়ার আব্দুল আজিম। গোটা খেলা এখনো বাকি না, এখনো বাকি নাই, খেলা শেষের পর্যায়ে। আবার রাহিম, এমডি রাহিম একটা লাভ রেট দিয়েছে, ধন্যবাদ আপনাকে এমডি রাহিম। ওয়াও, খুব সুন্দর খেলা। আব্দুল্লাহ আল সনি, সাব্বাস বেটা, আহাদ গোল, ধন্যবাদ আপনাকে। এবং জাহিদ, আজকে ভোলাহাট জিতবে ইনশাল্লাহ, দেখা যাক পরবর্তীতে কি হয়। আব্দুল্লাহ আল সনি, সবাই দোয়া করেন আমাদের রিয়ার ধাইনাগর যেন জিতে। হ্যাঁ আমরা সবাই দোয়া করছে। নাহিদ, এমডি নাহিদ বিশেষ, আপেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কপিল স্যারকে আমার সালাম জানাবেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে মালয়েশিয়াতে দেখার জন্য। তবে নাহিদ বাসার, আপনি কি রিপ্লেটা দেখতে পাচ্ছেন এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আব্দুল্লাহ আল সনি, হাই হাই। নাজমুল করিম পারভেজ, প্রথম থেকে এই মাঠের খেলার লাইভ সম্প্রচারের জন্য সোনামসজিদ কর্তৃপক্ষকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জেনে অবশ্যই খুশি হবেন যে রাজশাহী বিভাগের মধ্যে একটি মাত্র চ্যানেল আছে, সেটা হচ্ছে সোনামসজিদ টিভি, যেটা আপনাদের রিপ্লে অথবা ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল এবং র্যাকেট খেলা যে স্কোরবোর্ড সহকারে লাইভ করে থাকে। এই জন্য সোনামসজিদ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মোহাম্মদ আরব আলী ভাই, দিয়ার ধাইনাগরের দিকে দেখান। ঠিক আছে, দেখাচ্ছি, চেষ্টা করছি। মোহাম্মদ আরব, কোথা থেকে দেখছেন আপনি? আব্দুল আজিম, আমার বাপকে দেখতে পাইলাম না, কেটা আপনার বাপ একটু বলে জানিয়ে দেবেন। আব্দুল আজিম, পিচিটা কে বলতে পারছি না। আব্দুল আজিম ভোলাহাট, ধন্যবাদ আপনাকে ভোলাহাট থেকে দেখার জন্য। আব্দুল আজিম ভোলাহাটের দিকে ঘোরাচ্ছি তো, সব দিকে তো আমরা দেখাচ্ছি। আব্দুল আজিম ভোলাহাট, ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনাদেরকে খেলাটি দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন, কারণ খেলা যদি ভালো লেগে থাকে তাহলে আমরা নিয়মিত লাইভ করব। আব্দুল আজিম ভোলাহাট, বাদ কেন হবে, এখন তো টাইব্রেকার ধরাই আছে। এমডি আতিকুর রহমান, আমি মালয়েশিয়া থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে দেখার জন্য। সুপ্রিয় দর্শক,
আপনারা কি কোথা থেকে দেখছেন এবং খেলা দেখতে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাব, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, কারণ আমরা ধারাবাহিকতাতে অতি শীঘ্রই ফিরে যাব। কাজেই আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন। ঠিক আছে, চলে যাচ্ছি কফিলউদ্দিন স্যারের কাছে, ধারাবাহিক সকার। থেকে আবারও ইমন, কিন্তু না, ওই রাইট উইং দিয়ে ইমন ঢুকে পড়ার চেষ্টা করছিলেন। খুব ভালো খেলছেন আব্দুর রাকিব আজকের ম্যাচে ইমন। ভোলাহাটের পক্ষে যদিও তারা একটি গোল করতে পারেননি, 2-0 গোলে পিছিয়ে রয়েছেন দিয়ার ধাইনগরের বিপক্ষে এখন পর্যন্ত, কিন্তু ইমন কোল কিন্তু বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন ভোলাহাটের পক্ষে। রেফারি মোহাম্মদ তারাজউদ্দিন উনি সংকেত দিচ্ছেন। যা হোক, বল বসানো হলো, ফ্রি কিক নেবেন দিয়ার ধাইনগর ফুটবল দলের খেলোয়াড়। সুন্দর করে হাওয়ায় ভাসছিল, হেড করার প্রচেষ্টা, হেড হয়েছে ভোলাহাটের কাছ থেকে, কিন্তু দেখা যাক কি হয়, কিন্তু না, ফাউলের সুবাদে আবারও ফ্রি কিক, আবারও মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ওই ভোলাহাটের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশিক বাড়িয়েছিলেন 9 নম্বরের উদ্দেশ্যে। ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাবিব সেখানে ছিলেন, কিন্তু না, কর্নারের বিনিময়ে মোকাবেলা করেছেন ওই দিয়ার ধাইনগর। দেখা যাক ভোলাহাট এই কর্নার কিক থেকে গোল করে তারা কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তুলতে পারেন কিনা, মনস্তাত্ত্বিক ভাবে তারা এগিয়ে যেতে পারেন কিনা। এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে, হেড করার প্রচেষ্টা ছিল, কিন্তু না, অসাধারণ দক্ষতায় ওই ম্যানুয়েল অসাধারণ একটি সেভ করেছেন এবং ওই ভোলাহাটির আক্রমণটিকে তিনি প্রতিহত করেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের সম্মানিত সভাপতি জনাব ARM নাজবুল করিম পারভেজ, ওনাকে আমরা অভিনন্দন জানাই, ক্লাব কর্তৃপক্ষকে আমরা অভিনন্দন জানাই, কমিটিতে যে সকল সদস্যবৃন্দ রয়েছেন তাদের সবাইকে, উপদেষ্টা মণ্ডলী সহ এই খেলা পরিচালনা কমিটি সহ সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আক্রমণে দিয়ার ধাইনগর, কিন্তু না, ভুল পাস রাখতে পারলেন না, পাল্টা আক্রমণে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভোলাহাটের ওই রাহাত দিয়েছেন 13 নম্বরকে রাকি, কিন্তু না, দুর্বল শট, দুর্বলতম শট। গোলরক্ষক ম্যানুয়েল তিনি বল ধরে দর্শনীয় ভাবে শট নিলেন। যাই হোক, একজন খেলোয়াড় কিছুটা আহত আমরা দেখছি, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নুরু ভোলাহাটের, তিনি কিছুটা আহত। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা যতটুকু এগিয়ে চলেছে, এখন পর্যন্ত খেলার ফলাফল ভোলাহাট ফুটবল দল 0 এবং দিয়ার ধাইনগর তরুণ সংঘ 2-0 গোলে অগ্রগামী কিন্তু রয়েছেন ওই দিয়ার ধাইনগর তরুণ সংঘ। রিয়েলি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট বাই দ্য রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব। 6th প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025, the 9th match of this tournament between Diyar Dhainagar and Bholahat. The second half of this match is going on in this moment. Diyar Dhainagar 2 and Bholahat 0. 2-0 গোলে এগিয়ে রয়েছে দিয়ার ধাইনগর এবং খেলা কিন্তু এখনো এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভোলাহাট
শট নিতে যাচ্ছেন এবং আমি উভয় দলের কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, দলীয় ম্যানেজার যারা রয়েছেন আপনারা কনফার্ম হয়ে আমাদের স্কোর বোর্ডে খেলোয়াড় পরিবর্তনের জন্য আসবেন। যা হোক, ভোলাহাট সুন্দর করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় কিন্তু না, দুর্বল শট চলে যায় ওই ম্যানুয়েল ডিয়ার ধাইনগরের গোলরক্ষক তার হাতে এবং তিনি শট নেন। যা হোক, ধারাভাষ্যে পরিবর্তন। যা হোক, এবারে আসছেন স্নেহের তৌহিদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার কফিল উদ্দিন স্যার তার প্রাণবন্তন ধারাভাষ্য দেওয়ার জন্য। আমি খেলার শেষ প্রান্তে আমরা এসে গেছি। রেজাল্ট 2-0 গোলের ব্যবধানে দিয়ার ধাইনগর এগিয়ে। আবারও চেষ্টা দিয়ার ধাইনগর, কিন্তু না, ভুল পাস ভোলাহাটের অনুকূলে। আবারও দিয়ার ধাইনগর, জটলা ভোলাহাটের অনুকূলে বল। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষ পর্যন্ত এবং ফ্রি কিক অবৈধভাবে বাধা দেওয়াই। ফ্রি কিকের নির্দেশনা, ফ্রি কিক লাভ করেছেন ভোলাহাট ফুটবল একাদশ। আচ্ছা ই করতে হবে। যা হোক, ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেখানে দিয়ার ধাইনগরের ডিফেন্ডাররা তার পরে থাকায় বলটিকে ক্লিয়ার করেছেন। ভোলাহাটের অনুকূলে বল উঁচে উঠে মেরেছেন, খেলানোর চেষ্টা। আগামী শনিবার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আখিরা লেক সিটি বনাম শাহবাজপুর তরুণ সংঘের মধ্যে, সকল দর্শককে খেলা দেখার জন্য আগামী এবং 10 নম্বর দিয়ার ধাইনগর, কিন্তু না, এবার কিন্তু ভোলাহাটের ডিফেন্ডারের ভাঙতে পারেন। দিয়ার ধাইনগরের খেলার পরিবর্তন, আমি রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি। যা হোক, ভোলাহাটের অনুকূলে রাহাত সতীতের উদ্দেশ্যে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্লিয়ার করেছেন, দিয়েছেন আবার হাতের উদ্দেশ্যে, কিন্তু 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভোলাহাটের মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সতীর্থকে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে খেলার চেষ্টা এবং খেলোয়াড়ের পরিবর্তন। আমি রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড় দিয়ার ধাইনগরের রবিউল বাহিরে আসবে এবং সিফাতুল্লাহ মাঠের ভেতরে প্রবেশ করবে। যা হোক, শেষ পর্যন্ত দিয়ার ধাইনগর কর্নারের বিনিময়ে বলটি ক্লিয়ার করেছেন। কর্নার লাভ করেছেন ভোলাহাট ফুটবল একাদশ। কর্নার হাফ চান্স অফ গোল, সেটিকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে দিয়ার ধাইনগর। দেখা যাক, শট নিয়েছেন, শেষ পর্যন্ত বিপদসময় বল, কিন্তু না, সম্ভবত বিধিসম্মত না হয় ফ্রি কিকের নির্দেশনা দিয়ার ধাইনগরের অনুকূলে। সুপ্রিয় উপস্থিতি, টান উত্তেজনার মধ্য দিয়েই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব মাঠে খেলা চলছে। দিয়ার ধাইনগর খেলার চেষ্টা, কিন্তু না, প্রতিহত করেছে ভোলাহাট ফুটবল একাদশের ডিফেন্ডাররা। 500 রেখার বাইরে থ্রোয়িং দিয়ার ধাইনগরের অনুকূলে, সতীর্থকে দিয়েছেন 14 নম্বর রং থ্রো। ভোলাহাটের অনুকূলে
সতীর্থকে দিয়েছেন, কিন্তু না প্রতিহত করেছে এবং ভোলাহাট আবারও দেখা যাক নইলে ভাইকে সিপারিত খেলোয়াড় লক্ষ্য বস্তে শট গোল লাইন। আমি রেফারি মহাদের দৃষ্টি আকর্ষণ করছি খেলোয়াড় পরিবর্তন। ভোলাহাটের খেলোয়াড় পরিবর্তন দিয়াড়ে ধাননগর একবার ভোলাহাট বলে আহাদ এত পরিবর্তন করলে স্যার ই থাকে তো যা হোক 2-0 গোলের ব্যবধানে এগিয়ে দিয়ার ধাইনগর। খেলানোর চেষ্টা ভোলাহাট বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না পাশে রেখার বাইরে থ্রোয়িং। ধারাভাষ্যের পরিবর্তন আসছে চৌধুরী স্যার কফিরুদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ স্নেহের তহিদ প্রাণবন্ত কথা বলার জন্য, এবং শেষ মুহূর্তের নাটকীয়তা কিন্তু জমে উঠছে। অনেকটা বলা যায় বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু রয়েছে ওই দিয়ার ধাইনগর, উঠিয়েছেন এবং প্রতিহত হয়েছে ভোলাহাটের। আবারও দর্শনীয় শট নিয়েছিলেন ওই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়ার ধাইনগরের কি নাম কি শান্ত এক দর্শনীয় একটি শট নিয়েছিলেন, কিন্তু বার পোস্টের সামান্য উপর দিয়েই, এবং বলতে বলতেই রেফারির বাঁশি এবং আজকের ম্যাচটি সমাপ্ত হলো। আগামী শনিবার 11 তারিখ শনিবার আখিরা এবং শাহবাজপুরের খেলা রয়েছে আগামী শনিবার। আপনারা সকলে সমানভাবে আমন্ত্রিত সুপ্রিয় দর্শক শ্রোতা। যা হোক, অভিনন্দন জানাই আমরা দিয়ার ধাইনগরকে, 2-0 গোলে তারা জয়লাভ করলেন। অপরদিকে অভিনন্দন জানাই ভোলাহাট দলকে, তারা সুন্দর খেলা উপহার দিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ আছে, আমাদের ক্লাবের চেয়ার আছে, ভোলাহাটের তো আর ম্যাচ নাই। মামা কি ম্যান অফ দ্য ম্যাচ কে হলো? ম্যান অফ দ্য 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়ার ধাইনগরের আহাদ, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। মানের খেলোয়াড় ছিলেন এবং সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান সে আহাদ, তিনি আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। আমরা আহাদকে আমন্ত্রণ জানাচ্ছি। যা হোক, আহাদ কোথায়? আহাদ দিয়ার ধাইনগরের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও করো তো, ওটা রাখো এখন। সবগুলাই আছে। হ্যাঁ, তুমি নিতে থাকবে, চালু করা আছে, তুমি নিতে থাকবে। ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, এদিকে ভিডিও নেবে, এদিক থেকে নাও, কোনা থেকে নাও। হ্যাঁ, ওই কোনা থেকে নাও। লম্বা মনে নীরব, লম্বা মনে এমন আছে, দেখি এমন এদিকে ক্যামেরা নীরব, তুমি এদিকে আসো, এদিকে এখানে চলে যাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ প্রাইজ মানি লম্বা মনে লাও নীরব, লম্বা মনে আমরা অভিনন্দন জানাচ্ছি আহাদকে, দিয়ার ধাইনগরের খেলোয়াড়। তিনি আজকের ম্যাচে দুইটি গোল করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন। আহাদ, আজকের ম্যাচে আপনি 2টি গোল করেছেন এবং আপনার দল সেই 2-0 গোলে জয়লাভ করেছে। আপনার অনুভূতি ব্যক্ত করুন। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি বলে বোঝার কথা না। আমরা যদি অনেকটা চান্স পেয়েছি, কিন্তু গোল করতে পারিনি, যার কারণে আমরা একটু পিছিয়ে গেছি। আর একটি গোল করতে পারলে হয়তো বা আমরা সেমিফাইনালে চলে যেতাম। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে অনেক ভালো খেলেছি আমরা, এবং আপনাদের দল বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি, এবং ভোলাহাটও বেশ ভালো খেলেছিল, কিন্তু তারা গোল পায়নি। কিন্তু আপনারা গোলের ব্যবধানে অনেকটা এগিয়েছিলেন, এবং আপনাদের অন্যান্য খেলোয়াড়রা যে আপনাদেরকে সহযোগিতা করেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনি 2টি গোল করেছেন, কিন্তু তারা তো অ্যাসিস্ট দিয়েছে।
আমরা সবাই এক জায়গার প্লেয়ার, আমরা একই মাঠে খেলি সব সময়, আমরা একটা ইউনিয়ন একটা ওয়ার্ডের প্লেয়ার, আমরা সবটি, আমাদের কোনো হায়ার নাই, আমাদের কম্বিনেশান সবার একই রকম, যার কারণে আমরা সবাই নিজে নিজে বুঝে বুঝে খেলতে পেরেছি এবং তাদের কারণে আমার 2টি গোল হয়েছে। আমরা আরও অনেকটি গোল করতে পারতাম, কিন্তু সব মিলিয়ে আমরা ভালো খেলেছি আলহামদুলিল্লাহ, এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আপনাকেও আন্তরিক আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং এর পাশাপাশি আমাদের এই রানীবাড়ি চাঁদপুর মাঠে দেখলেন তো অনেক দর্শকের সমাগম হয়েছে, দর্শকরা কিন্তু আপনাদের খেলা দেখে উজ্জীবিত হয়েছে এবং আপনাদেরকে করতালি দিয়ে অভিনন্দিত করেছে। এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকরা আলহামদুলিল্লাহ আমাদের অনেক উৎসাহিত করেছে, যার কারণে আমরা আরও এগিয়েছিলাম। আমাদের কোনো নিজস্ব দর্শক আসেনি, আমরা অল্প একজন আছি, কিন্তু তারা সবাই মিলে আমাদের উৎসাহিত করার কারণে আমরা অনেক ভালো খেলেছি। এবং আমরা জানতে পারলাম আপনার বাবাও একজন ভালো মানের খেলোয়াড় ছিল এবং এই মাঠে খেলেছিল, সে ব্যাপারে আপনি কি বলবেন? আমার আব্বু অনেক আগে খেলেছে, তাকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি। তার ধারাবাহিকভাবে আমিও খেলতে চাচ্ছি, ইনশাল্লাহ আমি পৌঁছে যাব তার ধারণায়। সব মিলিয়ে সে অনেক ভালো প্লেয়ার ছিল, ইনশাল্লাহ আমিও ভালো প্লেয়ার হব। এবং আমাদের রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব এত সুন্দর জমকালো আয়োজন করেছে এবং সোনা মসজিদ ওয়াজ টিভি এই খেলাটিকে সরাসরি সম্প্রচার করেছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে বলার কিছুই নেই আমার, এটা অনেক অনেক মানে দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছে, যার কারণে এটা একটা অনেক এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোনা মসজিদ চ্যানেল টিভিকে। আসসালামু আলাইকুম। এবং আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমরা এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আপনার দল আগামীতে ভালো করবে প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। যা হোক আপেল শেষ করে দেবো, আজকের মতো আমরা এখানে শেষ করছি। কি ব্যাপার শট মারলো কেন? শট মারলো ব্যাটারি যে, কিন্তু এরকম করবে কেন? ওই দলের কতটি কাট খেয়েছে, এই দলের কতটি কাট খেয়েছে দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে বিষয়টা। হ্যাঁ ওটা আজামিন গোল গোল সমান থাকলে তো কাট করে সব। এই মই 60